নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরের আজকে আমি X65 রেসিপি শেয়ার করব। প্রথমে 3টে ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ডিম 3টে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। এবার কুসুমগুলো আলাদা করে নেব। এইভাবে আলাদা করে নিলাম। আর প্রত্যেকটা ডিম আমি কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেব। এখানে আমি ডিমগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। 4-5টা এখানে রসুনের কুচি দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1/2 চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম। আর ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর খুব সামান্য রেড চিলি পাউডারের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। ছোট চামচের 2 চামচ বেসন দিলাম। আর এই কুসুমগুলো এইভাবে গুঁড়ো করে দিলাম। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু টাইট করে মেখে নেব। খুব সামান্য জল দিলেই হবে। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। বড় চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এগুলো এইভাবে ছোট ছোট বলের মতন করে নেব। তেলটা গরম হলে একে একে এগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। বেসনটা দিয়েছি যার জন্য এটা ভাঙবে না, বলগুলো গোটা গোটাই থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে একটু ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব।
আমি এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, যেন বাড়িয়ে দিলে একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে ওপর দিয়ে, কিন্তু ভেতর দিয়ে ভালো ভাজাটা হবে না। এগুলো রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবে সব কটা বল ভেজে নেব। এবার আমি আস্তে আস্তে উল্টে নেবো। এই বলগুলো হয়ে গেছে পাঁচটা, পাঁচটা আমি আরেকটু লাল করে ভেজে নেবো। গ্যাসের আঁচটা কমানো আছে। বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি। একবার বানালে বারবার ইচ্ছে হবে। বলগুলো আমি তুলে নেবো এবারে। এইভাবে বাকিগুলো ভেজে নেবো। বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো। এখানে একটু রসুনের পরিমাণ বেশি লাগবে, 5-6টা রসুন কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে রসুনটা ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। পাঁচ ছটা কারি পাতা দিয়ে দিলাম। সেটা রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। রসুন থেকে ভাজা গন্ধ বেরিয়ে এসছে। একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম বড় সাইজে, সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সামান্য আদার পেস্ট দিলাম, ছোট চামচের 1/2 চামচ। এবার এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ সোয়া সস দিলাম। ছোট চামচের 1 চামচ টমেটো সস দিলাম। দিয়ে এই তিনটে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে এবার রেড চিলি পাউডার দেবো, ছোট চামচের 1 চামচ, জাস্ট কালার হওয়ার জন্য।
এবার আমি এই সসের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি বলগুলো কড়াইতে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে বলগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এগ 65 চিলি রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।